একটা সন্তানের জন্য আমরা কত না কি করি, যার সন্তান হয় না সেই বুঝে সন্তানের কি মায়া। আপনার জায়গা জমির অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু যার একটা সন্তান হয় না, নিঃসন্তানী মা জানে সন্তানের কি মায়া, সন্তানের গুরুত্ব। এজন্য অনেক মা আছেন এই সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে চায়। আল্লাহর কাছে যখন চাইতে চাইতে এক সময় বিরক্ত হয়ে যায়, এবার আল্লাহকে বাদ দিয়ে মা ওই পীর বাবার কাছে সন্তান চায়। এরকম মাও আছে না নাই? আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো, আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমাকে পরীক্ষা করব, সন্তান না দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব, পরীক্ষাতে যদি তুমি উত্তীর্ণ হও তাহলে আমি তোমাকে পরীক্ষা দেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সব চাইতে তিনি লাতীফুল খবীর, সব চাইতে তিনি বান্দার অবস্থা ভালো জানেন। আমার সন্তান হইলে আমার ভালো হবে না, সন্তান না হইলে ভালো হবে, সব চাইতে ভালো জানেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন সব চাইতে ভালো জানেন কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সব কিছু কার হাতে? সব কিছু আল্লাহর হাতে। এজন্য সন্তান যারা হয় না অপেক্ষা করতে হবে। আল্লাহ নিশ্চয় এখানে কোনো খায়ের রেখেছেন, কার নিশ্চয় কোনো এখানে হিকমত রেখেছেন। এজন্য সন্তান যতক্ষণ না পর্যন্ত আল্লাহ না চাইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। বলেন ঠিক কিনা? এই কথাটা শিক্ষা দিয়েছেন আমাদের বাবা ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নাহ অনুযায়ী আমরা কুরবানি করি, আমরা গরু কুরবানি করি ইব্রাহিমের সুন্নাহ। কিন্তু ইব্রাহিমের সুন্নাহ অনুযায়ী আমরা বাকি কাজটা করি না। ইব্রাহিম তাওহীদের পক্ষে, মুশরিকদের বিপক্ষে একাই লড়াই করেছেন। আজকে ইব্রাহিমের সন্তানরা কিন্তু সেই কথা ভুলে গেছেন। বলেন ঠিক কিনা? বাবা ইব্রাহিমের সুন্নাহ ভুলে গেলেন। ইব্রাহিম একজন মানুষ, তাওহীদের পক্ষে একাই লড়ে গেছেন। টোটাল মুশরিক জাতি, নিজের পিতামাতা পর্যন্ত তার বিরোধিতা করেছেন। কিন্তু ইব্রাহিম এক আল্লাহর উপর ইস্তিকামত ছিল। আর তাকে যখন আগুনে ফেলে দেয়া হচ্ছিল, ওই আগুনে ফেলে দেয়া হচ্ছিল দুনিয়ার শাস্তি হিসাবে, তখন যখন ফেরেশতা এসে বলতেছেন আপনি আল্লাহর সাহায্য প্রার্থনা করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, তখন বাবা ইব্রাহিম বলতেছে আমি তো কোনো অন্ধ খোদার ইবাদত করি না। বলুন না সুবহানাল্লাহ। আমি তো কোনো অন্ধ খোদার ইবাদত করি না। আমি এই শুলের ভিতরে, ফাঁসির কাস্টের ভিতরে আছি। আমি তাওহীদের পক্ষে থাকার কারণে, আল্লাহর পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকার কারণে তারা আমাকে ধরে নিয়ে এই ফাঁসির কাস্টে নিয়ে এসেছে। আমি কেন পান ভিক্ষা চাইব? পানের মালিক যিনি, পান ভিক্ষা চাইব কিন্তু তার কাছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের মালিক কে? মরণের মালিক কে? সকল কিছুর মালিক কে? ইব্রাহিম বলতেছেন জিব্রাইল ভাই তুমি আমাকে কেন বলতেছ আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য? আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য। আমি ইব্রাহিম এই কষ্টের ভিতরে আছি, আগুনের ভিতরে আমাকে ফেলে দিবে। আমার আল্লাহ তোমার চাইতেও বেশি দেখেন। আরশের ভিতরে তিনি বসে বসে আমার অবস্থা পর্যালোচনা করতেছেন, আমি ঈমানের উপর টিকে থাকতে পারি কিনা। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের বাবা ইব্রাহিমকে জীবনে যত পরীক্ষা করেছি, তোমাদের বাবা জীবনের সমস্ত পরীক্ষায় পাশ করে ফেলেছে। একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কোনো মনে কষ্ট যাচ্ছে? খারাপ লাগতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ওই বলতেছেন যে
আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দেখতেছেন আমি বিপদের ভিতরে আছি, তিনি কেবল আমাকে বাঁচাইতে পারেন। সর্বশেষ পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। শুধু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আগুনকে নোটিশ করলেন। আল্লাহর অর্ডার পেয়ে আগুন পাথর হয়ে যেত অথবা বরফ হয়ে যেত, ইব্রাহিম কষ্ট পেতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা, তার মানে এয়ার কন্ডিশন, এয়ার কুলার তুমি হয়ে যাও, যাতে আমার ইব্রাহিম তোমার ভিতরে থেকে কোনো কষ্ট না হয়। যে ইব্রাহিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনটাকে পানি করে দিলেন, আগুনটাকে শান্তিদায়ক আর ঠান্ডা করে দিলেন, ওই ইব্রাহিমের আল্লাহ এখনো আছে না নাই? বাবাকে যদি বাঁচাতে পারেন আগুন থেকে, বাবাকে তিনি পরিস্থিতি থেকে বাঁচাতে পারেন, প্রতিকূল পরিস্থিতি থেকে বাবাকে যদি বাঁচাইতে পারেন, ইব্রাহিমের সন্তানরা ইব্রাহিমের মতো যদি ঈমানটাকে যদি তাজা করতে পারেন। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। ঈমান এনেছো বললে হবে না, আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় তোমার পূর্ববর্তী বাবা আদম থেকে শুরু করে যত নবী এবং রাসূল বলেছেন আমান্না, আমরা ঈমান এনেছি, আমি আল্লাহ একে একে সবাইকে কিন্তু আমি পরীক্ষা করেছি। ইব্রাহিমের সন্তান হিসাবে আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ কিন্তু কাউকে জান্নাত দেব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত পরিস্থিতি থেকে, প্রতিকূল পরিস্থিতি থেকে, অগ্নি থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে আজকেও এই পরিস্থিতি থেকে তিনি আমাদেরকে বাঁচাতে পারবেন কিনা? সেই ঈমান আমাদের আছে? বলবেন না ঈমান শুধু ফ্যান্ডেল পর্যন্ত। ঈমান আমাদের নাই।